গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান মঙ্গলবারের আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন, কারণ ঠিক এই সময় আমি পড়ানা পৌঁছে যাই একদম সরাসরি কথা বলার জন্য। আর কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত থাকেন তিনি অনেক দীর্ঘদিনের কিন্তু একজন জ্যোতিষ ব্যক্তিত্ব এবং প্রত্যেকটা মুহূর্তে জন্মছক বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে ভালো থাকার রাস্তা সবটাই কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছেন অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে। এবং প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনারা পৌঁছেছেন এই জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে, সেখান থেকেই কিন্তু আপনারা ভালো থাকার রাস্তাটা খুঁজে পেয়েছেন। প্রত্যেকটা সময় আমরা তো বিভিন্ন সমস্যায় থাকি, তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদের কিন্তু দরকার একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের, যিনি আপনাকে জ্যোতিষ মতে, তন্ত্র মতে এবং অতি অবশ্যই মন্ত্র মতে ভালো রাখতে পারেন। তো সেই ভালো থাকার ঠিকানা নিয়ে পৌঁছে যাওয়া আজকেও আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আপনাদের সকলকে স্বাগত জানাবো। এবং আপনারা সকলেই জানেন সামনেই কিন্তু আসছে অম্বুবাচী তিথি। কি করতে হবে, কি করণীয় রয়েছে, আর কি করলে আপনি ভালো থাকবেন সবটাই জানবো। এবং তার সাথেই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা অমাবস্যা এবং শুভ রথযাত্রা। খুব ভালো একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যদিও বাইরের পরিবেশ যখনই আমরা দেখি একটা চাঞ্চল্যকর সমস্যা রয়েছে, গোলযোগ রয়েছে, অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটেই যাচ্ছে অহরহ। আমরা ভীত হচ্ছি, শঙ্কিত হচ্ছি। এখান থেকে ভালো থাকার কি উপায় রয়েছে সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, ফোনটাই নিয়ে নিতে আবার বলছি। একদম আমাদের অনুষ্ঠানে টিআরপি এতটাই যে অনুষ্ঠান শুরু করতে করতে কিন্তু পৌঁছে যান একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পান্ডে থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার চঞ্চল ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 5 জানুয়ারি 1985। 5/9? হ্যাঁ, 5/9/1985। আচ্ছা, সময়? রাত্রি 7:30 আচ্ছা, রাশি লগ্ন জানেন? মেষ রাশিটা জানি শুধু। ঠিক আছে, লগ্নটা আপনি জেনে নেবেন। কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন, আমার বিয়েটা একদম হচ্ছে না, আর আমার ব্যবসাটা খুব একদম চলছে না, একদম দোকানটার কাছে দুটোই আমার প্রশ্ন। হ্যাঁ, ব্যবসাটা চলছে না এই কারণে আপনার মেষ রাশিতে শনির সাড়ে চলছে, তো ওখানে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে গ্রহণযোগ হয়েছে। তারপরে বৃহস্পতিটা আপনার একেবারে নিচস্থ দুর্বল বৃহস্পতি, বুঝেছেন? প্রোগ্রাম যখন আপনাকে দেখেন তো একাধিকবার বলা হয়েছে বৃহস্পতির প্রতিকার করতে। বৃহস্পতি এবং শনির সাড়ে এই সামনে একটা অমাবস্যা ভালো তিথি আছে, বৃহস্পতির এবং সাড়ে একটা প্রতিকার করে নিন, তাহলে ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য, তার সঙ্গে বিয়ে। কারণ মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এত আপনার বিয়েটা খুব চট জলদি দরকার। 1.5 থেকে 2 মাসের মধ্যে যদি বিয়ে হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দেবো, বুঝলেন? হ্যাঁ, করে দেবো তো। কামাখ্যার রক্তবস্ত্র দেবো, গর্ভগৃহের জল দেবো, বুঝলেন? কামাখ্যা মায়ের ছবি দেবো ঘরে রাখার জন্য, সেখানে ধূপ ধুনা দেবেন, পূজা আশ্রা করবেন। 1 থেকে 1.5 মাসের মধ্যে বিয়ে। আমি ধরি আর বিয়ে দিই, বিবাহ বিচার আমি সিদ্ধহস্ত, যা মুখে বলি তা কাজে করে আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ, বিয়ের যুগ তো চলছে, কিন্তু গ্রহগুলো তো খারাপ, সাড়ে চলছে, তো যার জন্য বিয়েটা হচ্ছে না। শনির সাড়ে যখনই চলবে শুভ কাজে বাধা হবে, শুভ কাজ করতেই দেবে না, সম্বন্ধ টুকিটাকি আসবে, ভালো সম্বন্ধ আসবে না, মনের মতন সম্বন্ধ আসবে না। তারপরে আর্থিক অবস্থা এত খারাপ হয়ে বিয়ে করতে আপনার ইচ্ছাই করবে না, কয়েকদিন পর আর বিয়ে করতে ইচ্ছা করবে না। হ্যাঁ, বিয়ে করার প্রতি ইচ্ছাটা আর জাগবে না, কারণ সন্তান সন্ততি মানুষ করতে গেলে সময়ের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে বিয়েটা যেতে চট জলদি হয়ে যায়, সকালবেলা আমার সঙ্গে ফোন করো, রাতে আর ফোন করার দরকার নেই, সকালে 9টা-10টা ফোন করো, নামগুত্র সব নিয়ে নেবো, বুঝেছো? 28 তারিখ আমি কামাখ্যার থেকে ফিরবো, তখন মায়ের রক্তবস্ত্র, গর্ভগৃহের জল, কামাখ্যা মায়ের ছবি সব 28 তারিখে প্রত্যেকটা চেম্বারে বিতরণ করবো। হ্যাঁ, বিয়ের যুগটা তো আছে, বিয়ের যুগ আছে। সাড়ে না কাটলে তো বিয়েটা হবে না, যদি প্রতিকার না করো আরো 5 বছর ওয়েট করতে, 5 বছর পরে বিয়ে।
প্রতিকার তো করবো, প্রতিকার প্রতিকার করলে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি ধরি আর বিয়ে দিয়ে কি বলছি, একাধিক ছেলে মেয়ের বিয়ে, যাদের বিয়ে হচ্ছে না তোমাদের মতন হয়, যাদের 35 বছর মেয়ের হয়ে গেছে, 30 বছর কোনো মহিলার হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, তাদেরকে আমি বিয়ের ব্যবস্থা করি। প্রজাপতি যন্ত্র দিয়ে মা বগলা দেবো, দিলে বিবাহ কার্য সুসম্পন্ন, উড়ে উড়ে সম্বন্ধ আসবে, ঘটকের মাধ্যমে আসবে, আত্মীয় স্বজনের মাধ্যমে, যেটা বর্তমানে আসছে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো, সকালে কথা বলো, সকালে কথা বলো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এখন পরপর দিদি সামনে একটা ভালো রথযাত্রা আছে, প্রচুর গাছ হাতে নিয়েছি, রথযাত্রাতে গৃহ উদ্বোধন করবে, দোকান উদ্বোধন, প্রচুর দোকানের নামকরণ আমি করে দিয়েছি। দোকানের মধ্যে যন্ত্রম দেবো, ব্যাপার বৃদ্ধি যন্ত্রম দোকানের মধ্যে দেবো, যেখানে গণেশ লক্ষ্মী থাকবে তার পাশে অবস্থান করবে ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, সেখানে রেখে ব্যবসা বাণিজ্য আয় উন্নতিকে ভালো হবে। অনেকে ব্যবসা করতে গেলে ভয় পায়, যত ব্যবসা করবো অনেক টাকা ইনভেস্ট হবে, লস খেয়ে যাবো না তো, এবং এই ব্যবসা আমার চলবে কি চলবে না সেটা আপনি বলে দিন, সেগুলো আমরা বলে দিই। কোন ব্যবসায় কাজ করলে ভালো হবে, কোন ব্যবসা করলে জীবনে সাফল্য আসবে, সেগুলো আমরা নির্ণয় করে দিই এবং দোকানের নামকরণও করে দিই। প্রচুর গাছ, 3 থেকে 4টা দোকান উদ্বোধন হবে রথযাত্রাতে, পরপর তিথি, এখন রথযাত্রা, অমাবস্যা, তারপরে কামাখ্যা গমন, প্রচুর কাজ নেব। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা আগে না বন্ধ করে দিন, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ কি বলছেন? টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা, বন্ধ করলাম। হ্যাঁ, ফোনে কথা শুনুন। বলুন, কোথা থেকে বলছেন? কুচবিহার। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম হচ্ছে দেওলিনা আচার্য। ঠিক আছে। দেওলিনা আচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ 7/1/2000। 2/1/2000। সেকেন্ড? হ্যাঁ 7/1। হ্যাঁ, সেকেন্ড না, 2-1? 2-1 তো না, 7/1। 7/1। আচ্ছা 7/1/2000। আচ্ছা, সময়? সময় 11:15 AM। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, শোনা যাচ্ছে না। এবার জন্মস্থান কোথায় বলুন? কুচবিহার। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ রাশি লগ্ন মেয়ে জানা আছে? হ্যাঁ জানা আছে। রাশি হচ্ছে ধনু, লগ্ন হচ্ছে মীন। হ্যাঁ ঠিক বলেছেন, ধনু রাশি, মীন লগ্ন। মেয়ে বর্তমানে সমস্যা কি, মেয়ের বিয়ের চেষ্টা করছেন নাকি? হ্যাঁ 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 আচ্ছা, বিয়ে চলছে, ও শনি এবং বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে, যার জন্য বিয়েতে একটু বাধা, বুঝলেন? বিয়েতে বাধা। তারপর একটু মাঙ্গলিক দোষ হচ্ছে, মঙ্গল দ্বাদশে মঙ্গল অবস্থান করছে কুম্ভ রাশিতে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে, এবং এই দোষগুলো তো কাটাতে হবে। দোষগুলো না কাটালে বিয়ে চটজলদি হবে না, বিয়েতে ভীষণ বাধা, বয়সটা খালি দিনের পর দিন বেড়ে যাবে, বিয়ে আর হবে না। সেই জন্য এই দোষগুলো আছে, আপনি জানেন তো মাঙ্গলিক দোষ আছে, জানেন তো আপনি? হ্যাঁ, মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন। মাঙ্গলিক দোষটা কাটানোর জন্য যে সামনে ভালো তিথি যে পরপর আছে, বুঝলেন, পরপর ভালো তিথি আছে, এই পরপর ভালো তিথিতে সকালবেলা আমার সঙ্গে ফোনে একটু কথা বলে নেবেন। বেশি টাকার প্রয়োজন না, অল্প টাকার মধ্যে আমি ক্রিয়াকলাপ এখন করছি, এত কাজ হবে, চট জলদি ফল হয়, বিবাহ বিচারে সিদ্ধ হচ্ছে, ধরি আর বিয়ে দেয়, 1.5 থেকে 2 মাসের মধ্যে বিয়ে হয়ে যায়। কারণ মাঙ্গলিক দোষটা না কাটালে বিয়ে কিন্তু হবে না, 7-8 বছর লেগে যাবে বিয়ে হতে, তারপরে বিয়ে করার ইচ্ছাও জাগবে না। এত মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন, কাটিয়ে নিলে বিয়ে বাবার যে দ্রুত গতিতে সুসম্পন্নে ভালো ভালো সম্বন্ধ হয়, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে। ঠিক আছে, একটু সরাসরি যোগাযোগ করুন, সরাসরি যোগাযোগ করুন 9831482676। একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। কোচবিহার থেকে ফোন করছেন, সেক্ষেত্রে দূরটা কোনো ব্যাপারই নয়, অনলাইনে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আপনি আপনার মেয়ের জন্মছকটাও যেমন বিচার করাতে পারবেন, তার পাশাপাশি যদি রেমেডির দরকার থাকে সেটিও বাড়িতে বসেই কিন্তু পেতে পারেন। আর আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বর্ধমান থেকে বলছেন। আচ্ছা, কার জন্য জানবেন? একটা আমার বিষয় জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হলো চঞ্চল দাস। আগে একটু আগে ফোন করলো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। ম্যাম আমার অরিজিনাল ডেট অফ বার্থ একদম জানা নেই ম্যাম। তাহলে কি করে বিচার হবে বলুন এত অল্প সময়ের মধ্যে? আপনার নাম হলো চঞ্চল দাস, তাই তো? হ্যাঁ। আপনি কিছু বলতে পারবেন না? ও চঞ্চল দাসের নাম বলা হয়েছে তোমাকে, তার আগে বলা হয়েছে না? তোমার বিয়ে নিয়ে সমস্যা, তাই তো? ফোন করলেন মানে বিয়ে নিয়ে সমস্যা তোমার বর্তমানে? না, বিয়ে নিয়ে না, বিয়ে হয়ে গেছে। তাহলে কি নিয়ে সমস্যা?
সমস্যা তো পারিবারিক জীবনে। পারিবারিক জীবন সকালে বেলা কথা বলে বুঝেছো, শুধু নাম বিচার করে করতো। এখন তো ডেট অফ বার্থ নেওয়া হচ্ছে, তুমি তো ডেট অফ বার্থ তোমার জানা নেই। এত সকালবেলা আমার সঙ্গে 9টা-10টায় ফোন করো, যাদের ডেট অফ বার্থ জানা নেই নাম দিয়ে বিচার করা হয় বুঝেছো, নিউমারোলজি সংখ্যা তত্ত্ব করে। যাদের বাংলা মাস আছে, বাংলা তারিখ আছে, তাদেরও সকালবেলা বলা হয়। আর এখন শুধু ইংলিশে যারা জানে, ইংলিশে জন্ম তারিখ সময় তাদের সঙ্গে কথা ওই সময়টা থাকে না আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি সোমনাথ বসু বলছি, পাইকপাড়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য একটু জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ও সৌমদীপ বাসু। ঠিক আছে, ডেট অফ বার্থ? ও হচ্ছে 15/12/2015। আচ্ছা, সময়? সময় দুপুর 3টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন ছেলের? না, রাশি লগ্নটা না ঠিক জানি না। ঠিক আছে, আপনি লিখে নেবেন। হ্যাঁ, আশির কাছে আমার মাসি গেছিল। আচ্ছা, আমার মাসি গেছিল আমার মাসতো ভাইয়ের চাকরির জন্য। অনেক দিন ধরে চাকরি হচ্ছিল না, চাকরি পেয়েছে আমার মাত্র 3 মাসের মধ্যে। দারুণ দারুণ। আচ্ছা, আপনার মাসির ছেলের জন্য চাকরির বিষয়ে গিয়েছিলেন, কোনো রেমেডি নিয়েছেন কি? হ্যাঁ, তন্ত্রমতে খবর দিয়েছিল। আশিরি ভীষণ ভালো কাজ হয়েছে, 3 মাসে ভালো চাকরি হয়েছে আমার মাসতো ভাইয়ের। খুব ভালো একটা ফিডব্যাক আমরা পেলাম। আর একটা ছোট্ট প্রশ্ন, যেটা আমরা ভীষণ ভয় পাই, যে রেমেডি নিতে গেলে অনেক টাকার ব্যাপার থাকে, তো সেই টাকার ব্যাপারটা কি অনেকটা ছিল নাকি সাধ্যের মধ্যেই ছিল? খুব কম 2000 টাকায় করে দিয়েছিল। আচ্ছা, কম খরচে করে দিয়েছে। বাহ, ওনার মতো মানুষ হয় না, খুব ভালো মনের মানুষ, আমার মাটি খুব প্রশংসা করে। আচ্ছা, খুব সুন্দর একটা ভালো খবর পেলাম। যারা যে সমস্ত বন্ধুরা অনুষ্ঠানটা দেখছেন, তারা অনেক সময় ভাবেন যে আদৌ যাব, কেমন হবে, কি রেজাল্ট পাবো, কিন্তু দেখছেন তো যে কথাটা আমি বারে বারে এই অনুষ্ঠানে বলি, যে একদম অল্প মূল্যে কিন্তু রেমেডি সম্ভব এবং সেখান থেকেও কাজ পাওয়া কিন্তু সম্ভব। আবারও একটা সুন্দর অ্যাঙ্কারিং খুব ভালো লাগে। ধন্যবাদ। এই প্রোগ্রাম আমরা সবাই দেখি, আমাদের পরিবারে অনেকে দেখে শাস্ত্রীজির প্রোগ্রাম। সবার প্রিয় জ্যোতিষী আমাদের গোপাল শাস্ত্রীজি। ঠিক ঠিক। এবং একজন এরকম সহজ সরল মানুষ আজকের দিনে দাঁড়িয়ে যে এত অল্প টাকায় রেমেডি করছেন এবং সেই রেমেডির রেজাল্ট কিন্তু হাতে নাতে পাওয়া যাচ্ছে। এরকম মানুষ হয় না জ্যোতিষ জগতে। ঠিক ঠিক, একদম। খুব ভালো লাগলো। এবার দেখে নি আপনার ছেলের জন্মছক কি বলছে। পড়াশোনার জায়গাতে ছেলের মকর রাশি হয়েছে। মকর রাশি বিষলগ্ন। মকর রাশিতে এতদিন শনির সাহায্য ছিল তো, যার জন্য পড়াশোনা এতদিন খারাপ গেছে বুঝেছেন। মনটা খুব চঞ্চল, অস্থিরতা, শরীরটাও খুব একটা ভালো জানি, ঠান্ডা লাগার প্রবণতা, একাধিকবার ঠান্ডা, সর্দি কাশি, সিলেটসা বুঝেছেন। একদম ঠিক কথা। হ্যাঁ, কিন্তু আগত দিন এখন ভালো, সাহায্য কেটে গেছে। মকর রাশিতে এখন সাহায্য নেই, এখন সাহায্য কেটে গেছে। এখন পড়াশোনা খুব ভালো হবে, মনোসংযোগ করবে। তো চঞ্চলতা কাটানোর জন্য পারলে একটা মুনস্টোন পরিয়ে দেবেন। মুনস্টোনটা না খুব ভালো ফল দেয়। আর পড়াশোনাও হবে, পড়াশোনা হবে। রবি বুধ এক করে বসে আছে, বুধাদিত্য যোগ, লেখাপড়া ভালো হবে, উচ্চশিক্ষা লাভের যোগ আছে। ঠিক আছে, আমি আপনার কাছেই যাবো। আমার উপকার পেতে আপনি দেবেন। অবশ্যই 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 অবশ্যই। ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, ভালো থাকুন এবং আপনার ছেলে আগামী দিনে আরো খুব সুন্দর একটা জায়গায় ছেলেটা খুব ভালো হবে। বুধাদিত্য যোগ হয়েছে তো, রবি বুধ এক করে বসে বুধাদিত্য, সেক্ষেত্রে উচ্চশিক্ষা লাভের যোগ। আর এতদিন মকর রাশিতে একটা সাথী ছিল, যার জন্য পড়াশোনা একটু বিঘ্ন। এই জন্য প্রত্যেকটা পিতা মাতা চিন্তিত হয়ে পড়ে, আমার ছেলে কেন পড়াশোনা করছে না, আমার ছেলে কেন চঞ্চল হচ্ছে, আমার ছেলে কেন বন্ধুদের কথা বেশি শুনছে। সেই হিসেবে উনিও ভীষণ চিন্তিত। সেই জন্য বলা হচ্ছে যাদেরই চন্দ্র খারাপ, চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র যখনই দুর্বল, চঞ্চলে পড়াতে মন বসবে না, দীর্ঘক্ষণ বসে পড়বে না, তার জন্য চন্দ্রের প্রতিকার দরকার। একদম তাই। এবং তার সাথে একটা খুব দারুণ ফিডব্যাক আমরা কিন্তু পেলাম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সল্টলেক থেকে বলছি, আমি আমার ছেলের ব্যাপারে। আচ্ছা, ছেলের নামটা বলুন। আমার ছেলে মানে 30/12/1984, 30/12 সন্ধ্যা 5:45 কলকাতায় জন্ম। আচ্ছা, এবার ছেলের নামটা বলবেন। সৌরভ পাল। ঠিক আছে, ডেট অফ বার্থ তো বলে দিয়েছেন, রাশি লগ্ন জানেন?
না, রাশি হলো এই বিচ্ছুক রাশি। আচ্ছা, ছেলের বিয়ের ব্যাপারে আছে। টাইমটা কখন বলো? বিকেল 5:45 কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। গোপাল গোস্বামীর যিনি খুব মানে জাগ্রত লোক, খুব ভালো লাগে। আমি আমার এই 78 চ্যানেল থেকে আমরা দেখি সবসময় আমার ফ্যামিলিরা। বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, বিয়ের যুগ পড়েছে, বিয়ে হবে বুঝেছো। রাহুটা একটু খারাপ, লগ্নে রাহু অবস্থান করছে, তো সেক্ষেত্রে একটু অশুভ যোগ, বিয়েতে একটু বাধা হচ্ছে, মানে চট করে সম্বন্ধ ভালো আসছেও না, টুকিটাকি আসছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই চন্দ্রের প্রতিকার করবে, চন্দ্র রাহু মঙ্গল। চন্দ্র রাহু মঙ্গল এই গ্রহগুলো একটু দুর্বল আছে, চন্দ্র রাহু মঙ্গলের প্রতিকার করলে বিবাহকার্য দ্রুত গতিতে সুসম্পন্ন হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আর বর্তমানে একটু কালসর্পদোষ চলছে বুঝেছো। কালসর্পদোষ হলে শত্রু দ্বারা পীড়িত, শত্রুতা হয়, কর্মস্থলে ডিস্টার্ব হয়, উপার্জনে বাধা হয়, বুঝেছো। তো সেগুলোর জন্য পারলে একটু প্রতিকার করতে হবে। যেহেতু সামনে একটা ভালো তিথি নক্ষত্র আছে, সেই জন্য কালকের সকালবেলায় তুমি আমাকে একটু ফোন করে নিও, বুঝেছো। ফোন করে না তন্ত্র মধ্যে। এই বছরে কি বিয়ে আছে? হ্যাঁ, এবছরে বিয়ের যুগটা এবছরে নেই, 2026 সালে যোগ। তবে তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করলে না 1-1.5 মাসের মধ্যে অনেক সময় অটোমেটিক্যালি সম্বন্ধ চলে আসে, বুঝেছো। আত্মীয় স্বজনের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে, ঘটক নিয়ে আসুক বা যে কোনো বিজ্ঞাপনের মাধ্যমে সম্বন্ধ চট করে চলে আসবে। কিন্তু বিয়েতে একটু বাধা, বয়সটা অনেক হয়ে গেছে, কিন্তু এত আর দেরি করো না। বয়সটা যদি তোমার কম থাকতো, তোমাকে আমি টুটকা দিতাম, তোমাকে মেটাল দিতাম, তোমাকে জড়িবুটি দিতাম, কিন্তু এখন এটা দেওয়া চলবে না। এখন তন্ত্র মধ্যে প্রতিকার করতে হবে, পাওয়ারফুল জিনিস দিতে হবে, যাতে 1 থেকে 1.5 মাসের মধ্যে বিয়ে হয়। একটু সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ, একটু সরাসরি যোগাযোগ করুন, যে সমস্যায় রয়েছেন সেখান থেকে নিশ্চয়ই বেরোতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য জানিয়ে রাখবো যে শ্যামনগর নিজ গৃহ মন্দির, যেখানে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার কিন্তু পূজা পাঠের ব্যবস্থা রয়েছে এবং দোষ খণ্ডনের জন্য কাজ করা হয়। এছাড়া তো অমাবস্যা, পূর্ণিমা তিথি, ভালো যে যোগগুলো রয়েছে সেখানেও কিন্তু কাজ হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দিদিভাই, আমি বৈদ্যবাড়ি থেকে সুব্রত হালদার কথা বলছি। আচ্ছা, আমার মেয়ে ঈশিতার সম্বন্ধে একটু জানতে চাই। ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ। ওরা ডেট অফ বার্থ হচ্ছে 29/3/1999। সময় 29/3 সন্ধ্যে 7:29। সন্ধ্যে 7:29। জন্মস্থান কলকাতা। কলকাতা। সন্ধ্যে 7:29। হ্যাঁ, সন্ধ্যে 7:29 কলকাতা। 7:29। হ্যাঁ, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন না দিদিভাই, ঠিক জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা। হ্যাঁ, রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ রাশি মেষ লগ্ন। সিংহ রাশি মেষ লগ্ন, সপ্তমে বসে আছে মঙ্গল, একটু মাঙ্গলিক দোষ হয়েছে। আর লগ্নে বসে আছে শনি। লগ্নের শনি বসে থাকলে কি হয়, হাত পায়ে একটু চোট লাগে, আঘাত লাগে। সাইকেল গাড়িটা দিয়ে চালানোর সময় খুব সাবধানে চলাতে হবে, নাহলে হাত পায়ে একটু অ্যাক্সিডেন্টের যোগ, সেগুলো একটু চলবে। আর কি কি জানতে চান? ওর বিবাহ ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, বিয়ে মাঙ্গলিক দোষটা আছে, তো মাঙ্গলিক দোষ কাটাতে হবে। তার আগে একটা বন্ধু ফোন করেছিল, তারও মাঙ্গলিক দোষ, যার জন্য বয়সটা না দিন দিন বেড়ে যাচ্ছে, সম্বন্ধ ভালো আসছে না। মাঙ্গলিকটাকে কাটাতে হবে, মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে। তন্ত্র মধ্যে ক্রিয়া করে বগলামুখী যন্ত্রম, তার সঙ্গে প্রজাপতি যন্ত্রম, তার সঙ্গে লগ্নে বসেছে শনি দক্ষিণাকালী যন্ত্রম, 3টা জিনিস একত্রিত করে যদি পড়িয়ে দেন ওকে, তাহলে তোমরা দ্রুত গতিতে বিবাহ কার্য সম্পন্ন হবে। 1 থেকে 1.5 মাসের মধ্যে বিয়ে হবে, বেশি সময় লাগবে না। এগুলো একটু করতে হবে। হ্যাঁ, চিন্তা করাটা স্বাভাবিক। তো প্রত্যেকটা পিতা মাতাই যখনই মেয়ের 20, 22, 25-এর উপরে বয়স হয়ে যায়, তখনই প্রত্যেকটা পিতা মাতা চিন্তা করে। তো অসুবিধার কোনো কারণ নেই। আপনি যখন গঙ্গার ওপরে থাকেন, পারলে এপারে চলে আসবেন, এসে একটু দেখিয়ে নেবেন, সরাসরি দেখিয়ে নেবেন, অথবা সকালে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে নেবেন, কত টাকা খরচ পড়বে, কি কি লাগবে। হ্যাঁ, সবকিছু আমি বলে দেবো। একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676। একদম এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। এবার বাসি যারা যোগাযোগ করতে চাইছেন তারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। পাচ্ছেন আপনারা হাওড়াতে জাগৃতি চেম্বার, পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ, জেমস লং সরণি। এবং সোদপুর যে চেম্বারটি আপনারা অনেকেই পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার একদম 2 দিন নিয়ম করে পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি দুর্গাপুর থেকে বলছি, আমার শালার ব্যাপারে একটু জানার ছিল, বিয়ে। আচ্ছা, বলুন, নামটা বলুন।
শালার নাম হচ্ছে অপূর্ব রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 13 জানুয়ারি 1980। 13 জানুয়ারি। 13 জানুয়ারি 1980। সময়? সময় হচ্ছে 5টা 20। 5টা 20 AM না PM? PM। PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান বড়জোড়া। কোথায়? বড়জোড়া, বড়জোড়া, আচ্ছা, বাঁকুড়া। রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন জানি না। ঠিক হ্যাঁ, আছে। লেখে নিন। রাশি হয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কর্কট লগ্ন। বৃশ্চিক রাশি কর্কট লগ্ন। কর্কট লগ্ন। হ্যাঁ, এখন সময়টা একটু খারাপই যাচ্ছে, বুঝেছেন? একটু অর্থনৈতিক একটু খারাপ যাবে। মঙ্গল রাহু বৃহস্পতি, মঙ্গল রাহু বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু অর্থনৈতিক একটু সমস্যা চলবে। তারপরে মনটাকে অস্থির অস্থির করবে। বৃশ্চিক রাশি তো, বিশেষ মনটা দুর্বল থাকে, চঞ্চল, ভীষণ চঞ্চল, অস্থির, হতাশা, মানে কোনো কাজই ভালো লাগবে না, এগুলো একটু চলবে। আর কি কি বয়স হতে গেল, বিয়ে শাদী হচ্ছে না। হ্যাঁ, বিয়েতে বাধা, সেটা বললাম তো। মনটা ভালো লাগছে না, দেখছো তো, হতাশা লাগছে, অস্থিরতা, কোনো কিছু ভালো লাগছে না জীবনে, হতাশা। সেই জন্য কি করতে হবে? মঙ্গল, রাহু এবং মঙ্গল একই করে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু প্রতিকার করতে হবে। রাহু মঙ্গলের প্রতিকার করলে বিয়ে হয়ে যাবে। তারপরে চন্দ্রটা দুর্বল, চন্দ্রকে পাওয়ার দিতে হবে। রাহু মঙ্গল চন্দ্রর প্রতিকার করলে ভালো হবে। তারপরে একটু কাল সর্বদোষ হয়ে গেছে, বুঝেছেন? এই কাল সর্বদোষটা কাটাতে হবে। কাল সর্বদোষ থাকলে না বিয়ে খুব দ্রুত গতিতে হয় না। কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ, বীজ যোগ, শনির সাড়ে এগুলোতে বাধা, শুভ কাজে বাধা হয়, শুভ কাজ করতেই দেয় না, খালি বাধা আসবে। বয়সটা খালি দিন দিন বেড়ে যাবে, ভালো সম্বন্ধ আসবে না, মনের মতন আসবে না, যাওয়া আসবে, টুকিটাকি আসবে। তো সেক্ষেত্রে বিবাহ পর্যন্ত এগাবে না। সেগুলো যাতে হয় চটজলদি, যে বললাম রাহু মঙ্গল চন্দ্র, রাহু মঙ্গল চন্দ্র তিনটা করে খুব দুর্বল, তিনটা করে একটু প্রতিকার করতে হবে, ঠিক আছে? সকালে ফোন করে নিও, একটু প্রতিকার করে নিও। শুধু প্রোগ্রাম দেখলে হবে না, শুনলে হবে না, তার সঙ্গে একটু প্রতিকার করতে হবে। কিছু টাকা পয়সা ব্যয় করতে হবে। ব্যয় করলে কি ভবিষ্যতের জীবনটা সুখ শান্তিতে ভরে যাবে, না হলে একেবারে অন্ধকারময় জীবন। এই যে নিজে বলছো ভালো লাগছে না, হতাশার মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে, সেগুলো থাকার কারণে গ্রহের ফেরে মানুষগুলো একাধিকবার বলছি, তোমার গ্রহ হলো 9টা, তার মধ্যে 4টা গ্রহ যদি খারাপ থাকে আর 5টা গ্রহ তোমায় কি করবে, কিভাবে সহায় করবে? তো সেই জন্য বলা হচ্ছে যেখানে খারাপ চলছে গ্রহগুলো, এই গ্রহতে অ্যাক্সিডেন্টের যোগ। রাহুর মঙ্গল যেখানে অবস্থান করবে একই রাশিতে, সেখানে বলছে রক্তপাত, রক্তপাত, ভাঙচুর, অ্যাক্সিডেন্ট, মৃত্যু ভয়, সেগুলো ঘটতে পারে। তার জন্য সতর্ক হতে হবে। ভালো জ্যোতিষী স্বর্ণামন হতে, আমাদের মতন অভিজ্ঞ জ্যোতিষী, যেমন অভিজ্ঞ উকিল, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ জ্যোতিষী, এরম প্রয়োজন। এগুলোর সঙ্গে যোগাযোগ করবে, তাহলে তোমার জীবনের সাফল্য অবধারিত। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, আগে আপনি না টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। এবার হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? আমি নয়ডা থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম হচ্ছে অনির্বাণ রায়। ডেট অফ বার্থ হচ্ছে 6/6/1995। সময়? বিকেল 5টা 55। জন্মস্থান কোথায়? জন্ম কোথায় জন্ম? ইচ্ছাপুর। ইচ্ছাপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি তো সিংহ রাশিটা জানি, লগ্নটা মনে থাকে না। হ্যাঁ, সিংহ রাশি, ঠিক বলে। সিংহ রাশি মিথুন লগ্ন। হ্যাঁ, সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করছে। সিংহ রাশিতে কি জানতে চান? কি কি জানতে চান? কাজকর্ম, কাজকর্ম পাচ্ছে না ছেলে? কাজকর্ম করছে না কিছু? হ্যাঁ, কাজ করছে, কাজ করছে, টিসিএস এ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে বিয়ে হয়েছে? বিয়ে দিয়েছেন? না না না, বিয়ে ফিরে দিয়ে। আচ্ছা, বিয়ে নিয়ে চিন্তিত নাকি? হ্যাঁ, মানে বিয়ে নিয়ে চিন্তিত, বিয়েটা যাতে ভালো হয়, বিয়ে যাতে হয় তাড়াতাড়ি, এগুলো সম্বন্ধ, তাই তো? হ্যাঁ, বিয়ে তো যা যা ডিভোর্স হচ্ছে, বিয়ে দিতে আর বিশ্বাস করে না। না, তাই বলে একটা কথা হলো, চুরের বই আপনি মাটিতে ভাত খাবেন, থালাতে খাবেন না, এগুলো কোনো কথা? এগুলো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। কথা হলো, ছেলে যখন বড় হবে, মেয়ে যখন বড় হবে, তাদেরকে একটা স্থান ঠিক করে দিই, কারণ আপনি সারা জীবন জীবিত থাকবেন না, আপনার আমি একদিন চলে যাব। এত আপনার সন্তান সন্ততি যাতে ভালোভাবে তাকে সুখে শান্তিতে বসবাস করে, তার জন্য বিবাহ কার্য সুসম্পন্ন করতে হবে। বিয়ে যাতে ভালো হয়, তার জন্য আমরা বসে আছি, জুটক বিচার করে দেবো। ছেলে এবং মেয়ে দুজনের জন্ম তারিখ সময় দেবেন। হ্যাঁ, রবি বুধ তো এক গাড়ি বসে আছে, বৃষ রাশিতে রবি বুধ অবস্থান করছে। হ্যাঁ, বলেন আর কি জানবেন? রেজাল্ট কি ভালো? হ্যাঁ, রেজাল্টটা ভালো। হ্যাঁ, রেজাল্ট তো ভালো। আপনার ছেলে লেখাপড়া করেছে তো ভালো। রবি বুধ এক করে বুধাই তো অ্যাডভোকেট, শিক্ষিত। আপনার ছেলে তো পড়াশোনা ভালো করেছে। বৃহস্পতিও তো লগ্নে আছে না? হ্যাঁ, সবই তো আপনি জানেন। বাকিটা কোনটা আছে আপনার? হ্যাঁ, বাকি কিছু আছে আপনার জানার? আমি বলছি মানে কি আদৌ বাইরে যাওয়ার যে চিন্তা এবং হবে কিনা, কবে একটু যুদ্ধ লেগে গেল ইরাক আর ইরানে,
হ্যাঁ বিকট যুদ্ধের মধ্যে ওকে ছাড়তেও ইচ্ছা করছে না। না ছাড়বেন কেন, একটা ছেলে আপনি ছাড়বেন কেন? বাড়িতে রেখে দেন, কাজ এক জায়গায় করছো তো, টিসিএস এ কাজ করছো, বড় কোম্পানিতে আপনি ছাড়বেন কেন? আপনি এখানেই রেখে দেন, ছেলেকে বিয়ে শাদী দিন, আর বিস্তারিত আলোচনা সকালে আপনি আমার সঙ্গে করে নেবেন। হ্যাঁ, ইরাক ইরানের যুদ্ধ, তারপরে আর কোথায় কোথায় যুদ্ধ লেগেছে সমস্ত আলোচনা আপনার সঙ্গে করবো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আমরা অনেকটাই সচেতন হয়ে যাই, আবার অনেকটাই এমন ভাবে সচেতন হয়ে যে অনেকটা বেশি জেনে ফেলি। তো সেক্ষেত্রে বলবো যে জানা ভালো, বেশি জানাটা বোধহয় আবার বেশি প্রবলেম হয়ে যায়, তাই না? তো একজন অ্যাস্ট্রোলজারের যে দায়িত্ব, হ্যাঁ একজন অ্যাস্ট্রোলজারের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তার উপরে রাখুন। কি দেবে না চিন্তিত, ছেলেকে বাইরে পাঠাবে কি পাঠাবে না তা নিয়ে চিন্তিত, সেগুলো তো জ্যোতিষ বলবে। জ্যোতিষের পরামর্শ দেয় আপনার ছেলে নির্বিঘ্নে বাড়ি ফিরবে কি ফিরবে না, আপনার ছেলে ভালো গিয়ে বিয়ে হবে কি হবে না, সেগুলো জ্যোতিষীরা বলে দেবে। একদম সেই চিন্তাটা আপনার না, সেই চিন্তাটা প্রপার গাইডলাইনটা একজন অ্যাস্ট্রোলজারই দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো একটু যদি মনে হয় সরাসরি কথা বলুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি ছেলের জন্য বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? বসিরহাট। বলুন ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। ছেলের নাম সিদ্ধার্থ সেন। ডেট অফ বার্থ? 1/6/93। আচ্ছা, সময়? 7:10 সন্ধ্যে। সন্ধ্যে 7:10। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ বলুন একটু। তুলা রাশি। আচ্ছা, লগ্ন জানা নেই? না। ঠিক আছে, লগ্নটা লিখে রাখুন। বলো কি জানতে চাও? প্রশ্ন কি আছে? প্রশ্ন ক্যারিয়ার নিয়ে। মানে কাজকর্ম নিয়ে সমস্যা। তোমার ছেলে তো অষ্টম মঙ্গল হয়ে গেছে, অষ্টম মঙ্গলের ভাঙচুর, রক্তপাত। তোমার ছেলে কোনো রক্তপাত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রক্তপাত আর যাতে না ঘটে সেদিকে সতর্ক থাকবে। বলছো, আর টাইম টু টাইম খেতে বলবে, টাইম টু টাইম স্নান করতে বলবে, টাইম টু টাইম খান। একটু হজমের সমস্যা আছে, পেটের পীড়া, হজম সংক্রান্ত সমস্যা, বুঝেছো? আর বিয়ে দেওয়ার সময় একটু সতর্ক, মাঙ্গলিক দোষ দেখে বিয়ে দেবে, পাত্রীও যাতে মাঙ্গলিক হয় সেদিকে লক্ষ্য রাখবে। আর কর্ম সমস্যা একটু চলছে আমি দেখতে পাচ্ছি, তবে কথা হচ্ছিল রবি আর কেতু একবারে বসে আছে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যুগ, এটাকে একটু কাটাতে হবে। কাটালে না ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে, বর্তমানে যেটা হচ্ছে না। ঠিক আছে, সকালে আমার সঙ্গে কথা বলো। ভালো থাকো, ভালো থাকো তুমি। একদমই তাই। প্রত্যেকটা মাই সন্তানের জন্য চিন্তিত। ছেলেটার মাঙ্গলিক দোষ হয়েছে, অষ্টম মঙ্গল, বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে, বলছে হ্যাঁ হয়েছে। এত মোটামুটি যাদের না হয় সেই ব্যবস্থা আমরা করে দিই, আগাম বলে দিই। তোমার রাহু মঙ্গল একবারে, তোমার রক্তপাত হওয়ার যোগ, তোমার লগ্নে রাহু বসে আছে, যখন তখন বিপদ হবে, সেগুলোর জন্য সতর্ক হবে, সেগুলো আমরা অ্যালার্ট করে দিই। তোমার শনি চলছে, পিতামাতা অসুস্থ হয়ে পড়বে, তোমার নিজেরও শরীরটা খারাপ যাবে সাথীর কারণে, সেগুলো আগাম সতর্ক করে দিই। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ গৌহাটি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। হ্যাঁ বলুন, মেয়ের নামটা বলুন। প্রেয়সী ভট্টাচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ? 10/4/2004। সময়? বিকেল 10:30। আচ্ছা, 10/4/2004 বিকেল 5:30। জন্মস্থান কোথায়? গৌহাটি। আচ্ছা, ঠিক ঠিক। রাশি লগ্ন জানেন? আমার নার্সিংহোমে হয়েছিল। রাশি লগ্ন মেয়ের জানা আছে? ঠিক আছে, সঙ্গে থাকবে। হ্যাঁ, মেয়ের রাশি হয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, পড়াশোনা করছো তো এখন? হ্যাঁ, পড়াশোনা করো, লেখাপড়া হবে। বৃশ্চিক রাশি চন্দ্রটা খুব দুর্বল তো, অস্থিরতা, চঞ্চল, ভীষণ চঞ্চল, পড়াতে একটু মনটা কম। পড়াশোনা করে ঠিকই, সে অর্থে মনটা খুব কম, বুঝেছো? দ্বিতীয় বসে আছে রাহু, দ্বিতীয় রাহু বসে থাকলে একটু কথাবার্তা কম শুনবে, চঞ্চলতা বেশি হবে, অস্থিরতা, শরীরটা একটু খারাপ যাবে, ঠান্ডা মান্ডা লাগবে। আর 2026-27 সাল থেকে টাইমটা বলো, 2026-27 সাল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 26-27 সাল থেকে ভালো যাবে। পড়াশোনার জন্য একটু ব্যবস্থা, ওকে পারলে একটা নীল সরস্বতী কবচ করে দেবে। নীল সরস্বতী কবচ করলে কি হবে, পড়াশোনায় মনোসংযোগ ঘটবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে এবং ভালো রেজাল্ট করবে, তার সঙ্গে শরীরটাও ভালো যাবে, চঞ্চলতা নাশ হবে, তোমাদের কথাবার্তাগুলো শুনবে। ঠিক আছে, ভালো থাকো।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সমস্যা তো থাকবেই আমাদের জীবনে, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। আমরা যেটা করি যে এই অনুষ্ঠানগুলোতে ফোন করতে থাকি, জানতে থাকি, কিন্তু বেরোনোর জন্য যে একটা সমাধানের রাস্তায় হাঁটতে হবে সেটা অনেক সময় ভুল করে ফেলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যারা আজকে আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন বা পাচ্ছেন না, উভয়ের ক্ষেত্রেই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, সমস্যা থেকে বেরোন এবং সমাধানের রাস্তায় থাকুন, দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বিজয় মজুমদার বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ধরুন উল্টোডাঙ্গা, আমার লেকটাউনের কাছে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বিষয় জানতে চাইছি। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 1987 সাল, 12 ডিসেম্বর। 12 ডিসেম্বর 87। সময়? সময়টা শনিবার হয়েছিল। আচ্ছা ঠিক আছে, থাক। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন কিছু মনে আছে? আচ্ছা, মনে নেই। না, আচ্ছা, আমি কোনদিন জানি। ও আচ্ছা, আপনি জানেন। ও মানে প্রথম করিয়েছো। তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। তোমার এটা শ্রমিক হাত, হাতের কাজে ভালো উন্নতি ছিল। কি করো তুমি বর্তমানে? এখন আমি হ্যাঁ, মেডিসিনের একটা জব করি। আচ্ছা আচ্ছা, সে করো, অসুবিধা নাই। তবে হাতের কাজে ভালো উন্নতি ছিল, তোমার জীবনের সাফল্য হতো হাতের কাজে। তোমার সিংহ রাশি, একটি মনোভাব, কিছু করে দেখাতে চাও, কিন্তু বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যা চলছে, মানে হ্যাবক, অর্থ টাকা পয়সা উপার্জন করতে পারছো না। রাহু বৃহস্পতি এক ঘরে বসে আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, অর্থনৈতিক একটু সমস্যা চলছে তো নাকি? হ্যাঁ, চলছে। হ্যাঁ, রাহু বৃহস্পতি এক ঘরে বসে আছে। রাহু বৃহস্পতি যখনই এক ঘরে বসে থাকবে তাদের গুরুচণ্ডাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ একটু চলবে। আর একটু অর্থ উপার্জন করতে পারলে ভালো হয়। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে, মানে বিয়েটা মানে টিকেনি, তাই তো? না। আচ্ছা, বিয়ে টিকেনি, অসুবিধা নাই। গুরুচণ্ডালের জন্য মাঝে মধ্যে তুমি খুব টেম্পটেড হয়ে যাও, মানে একে অপরের সঙ্গে মানিয়ে চলতে গেলে একটু কষ্ট হয়। সেই জন্য কি করতে হবে, রাহুর পারলে একটু প্রতিকার করো। রাহুর প্রতিকার করলে খুব ভালো ফল পাবে। রাহু এবং চন্দ্র দুটো গ্রহ দুর্বল। চন্দ্র রাহুর প্রতিকার করলে তাহলে তোমার কর্মস্থলটা তোমার খুব ভালো হবে, আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে। আবার পুনরায় যদি বিয়ে টিয়ে করো বা একে নিয়ে যদি পুনরায় আবার ঘর সংসার করো, তাহলে মাথাটাকে একটু ঠান্ডা রেখে করতে হবে, তাহলে খুব ভালো হবে। রাহু বৃহস্পতি যখনই এক ঘরে হবে তখন তাদের ব্রেন খুব টেম্পটেড হয়, খুব চট করে রেখে যায়। তারপর তোমার সিংহ রাশি, বুঝেছো? সিংহ রাশির কারণে এরকম একটু হয়। সেগুলোর জন্য কি করতে হবে, পারলে একটু প্রতিকার করতে হবে। সকালে আমার সঙ্গে ফোনে একটু কথা বলে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো। স্যার বলছিলাম কি, আমার মানে বিয়ে হয়েছে, বিয়েটা ওই ডিভোর্স হবে এখন, মানে 1 বছর খানিক হয়েছে। হ্যাঁ, এরপরে আমার কি আর বিয়ে আছে? না, বিয়ে আছে। তোমার বয়স খুব কম বয়স, এখন একটা কেন, আর 3-4টা বিয়ে তুমি করতে পারো। তোমার যা বয়স আছে এখন, আর 3-4টা বিয়ে তুমি করতে পারো। এত একাধিক বিয়ে করা শোভনীয় নয়। এত মোটামুটি সেকেন্ড ম্যারেজটা যাতে তোমার খুব ভালো হয়, তার জন্য একটা জ্যোতিষীর পরামর্শ নেবে। সকালবেলা আমার সঙ্গে ফোন টোন করবে, আগে ডিভোর্সটা হওয়ার পরে আমার সঙ্গে ফোন টোন করো। ফোন টোন করার পরে আমি ব্যবস্থা করে দেবো, বলে দেবো তোমাকে কার সঙ্গে বিয়ে করলে তোমার জীবনটা খুব ভালো হবে, লাইফ পার্টনার তোমার কেমন হবে এবং ভবিষ্যৎ জীবনটা ভালো থাকবে কিনা সেগুলো আমরা ডিটেলস বলে দেবো। সকালে ফোন করে সবাইকে বলছি, সকাল 9টা-10টা আমার সঙ্গে ফোনে কথা বলো। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। আমি একটু দাদার সাথে কথা বলতে চাই, ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? দমদম। দমদম, বলুন ছেলের নাম। ছেলের নাম অঙ্কিত ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 2007 6 নভেম্বর। রাত্রি 1:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া, বালি হাওড়া। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না না না, কিছু জানা নেই। কি প্রশ্ন আছে? পড়াশোনা, মানে পড়াশোনার সম্বন্ধে একটু। হ্যাঁ, পড়াশোনা। লগ্নে শনি বসে আছে তো, ছেলে লগ্নে শনি বসে আছে। ছেলে তো তোমার লগ্নে শনি বসে আছে, যার জন্য পড়াশোনায় ভীষণ বাধা, বুঝেছো? পড়াশোনাতে মন কম। তারপর রবি গ্রহটা খুব দুর্বল, কার্তিক রাশিতে রবি বসে আছে, একেবারে নিচস্থ রবি। তারপর ভীষণ চঞ্চল, কথাবার্তা, বয়সটা যদিও খুব কম, কথাবার্তা একটু কম শুনবে। আর পড়াশোনার জন্য না পারলে ওই শনির প্রতিকার করো। লগ্নে যখনই শনি এবং কেতু অবস্থান করবে সেক্ষেত্রে পড়াশোনায় বাধা হয়। তোমার ছেলে ব্রেনটা বলো, মাথাটা বলো, সেই অর্থে পড়াশোনাটা করছে না, বুঝেছো? পড়াশোনা করলে কিন্তু ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। 2 বছর খুব খারাপ যাবে। এই যে 2 বছর, এখন থেকে 2 বছর ভীষণ খারাপ, তারপরে তো খুব ভালো, বুঝেছো? ছেলে উচ্চ কি নিয়ে দাদা, ও কি নিয়ে পড়লে ভালো হবে? বলছি 2 বছর একটু খারাপ যাবে তো, 2 বছরের জন্য প্রতিকার করবে। 2 বছরের জন্য প্রতিকার করার পরে তারপরে কমার্স বা যাই না, কমার্স নিলে অঙ্কে ভালো নাম্বার পায়।
না না একদম না। হ্যাঁ, অঙ্কে একটু দুর্বল, সেই জন্য কমার্স বলে তুমি থেমে গেলাম। দেখলাম রবি বুধ বসে আছে, কার্তিক মাসে জন্ম তো, তুলা রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে ওর আর্টস নয় বলো। তবে তার আগে না একটু যোগাযোগ করে নাও। তুমি যেহেতু দমদমে থাকো, আমার তো সোদপুর ব্যারাকপুরে চেম্বার আছে, একটু প্রতিকার করো। ফোনে ফোনে জানলে কোনো কাজ হবে না। এখন ছেলের সামনে ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, বুঝেছো? সেই জন্য কি করতে হবে, একটু প্রতিকার করবে। একটু প্রতিকার ভীষণ দরকার। প্রতিকার করলে দেখো ছেলেটা খুব ভালো হবে। 2 বছর ভীষণ খারাপ, পড়াশোনা মন খুব কম, বন্ধুদের কথা বেশি শুনছে, তোমার কথা একটু কম শুনছে। একদম একদম। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, সকালে আমার সঙ্গে ফোন করতে হবে। দেখো 9831 একটা নাম্বার যাচ্ছে, 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে সকালবেলা কথা বলো, কত টাকা খরচা পড়বে, কি কি পড়লে তোমার ছেলে মানুষের মতন মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, এবং ভবিষ্যতে যে চাকরি টাকরি সে ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া প্লাস পয়েন্টটা কোথায় আপনারা হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে সবসময় বলি, পারলেন। সবাইকে বলি, অভিজ্ঞ, আমার একদম। 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ উকিল, তাদের হাতে পড়লে তুমি লস খাবে না, তোমার টাকা পয়সা নষ্ট হবে না, এবং যে টাকা ব্যয় করবে সে টাকাটা সুদে আসলে উঠে আসবে। আমি যাকে যা হাত ধরে দেবো ফল লাভ হতে বাধ্য, যাকে যা প্রেডিকশন করবো সেটাই তোমার ছেলের লাগবে, তোমার মেয়ের লাগবে। অনেকে লাগবে ঘুমের, দিয়ে দিচ্ছে চুনি, অনেকে লাগবে নীলা, দিয়ে দিচ্ছে ঘুমের। এত প্রেডিকশন করতে গেলে অভিজ্ঞতার দরকার পড়ে। আমরা এক একজন দিয়েছি, প্রথম দিয়ে আমরা দেখেছি, অভিজ্ঞ করে দেখেছি কি কি কাজ হচ্ছে, তারপরে ওরা রেজাল্ট দিচ্ছে, তারপরে আমরা এখন প্রতিকারটা আমাদের চুস্ত হয়ে গেছে। যাকে যে হাত ধরে তো ফল লাভ হতো। একটা ফ্যামিলিতে একবার আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপড়শিকে নিয়ে আসতে বাধ্য হয় আমার কাছে। একদমই তাই। এবং সেক্ষেত্রে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন তারা একদম সরাসরি ফোন তো করছেনই, 9831482676 এই নাম্বারে ফোন করছেন এবং পৌঁছে যাচ্ছেন যে চেম্বারগুলো রয়েছে। আর যারা দূরের বন্ধু রয়েছেন তারা অতি অবশ্যই ফোনের মাধ্যমে অনলাইন পরিষেবা কিন্তু পেতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমার ছেলের বিষয় নিয়ে দাদার কাছে গেছিলাম, আমি দাদার সাথে কথা বলতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, ছেলের নামটা বলুন। পাপাই দত্ত। ডেট অফ বার্থ? ডেট অফ হলো তোমার 1996। ডেটটা বলুন। সন্ধ্যে 6:05। ডেটটা বলুন। ডেটটা হলো 1996, আর তোমার 6:05। 1996 এর আগে তো একটা কিছু আছে, ডেট আছে, মান্থ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 24 জুলাই আচ্ছা, 1996। ভুলে গেছে। আপনি খুব এক্সাইটেড হয়ে আছেন কথা বলার জন্য, বুঝতে পারছি। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। এবার বলুন, ছেলেকে নিয়ে গিয়েছিলেন? ওই ছেলেকে নিয়ে গেছিলাম দাদাকে, বুঝলেন, বিয়ের বিষয় নিয়ে। দাদা একটা প্রতিকার দিয়েছিল, ঠিক আছে, বিয়ে দিলাম ঠিকঠাক করে, বউ না ঠিক মানে সংসার করতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে বিয়ে হচ্ছিল না, রাখতে চাচ্ছে না, বিয়ে হচ্ছিল না, সেই হিসেবে গেছিলেন এবং তার জন্য প্রতিকার নিয়ে বিয়েটা হয়েছে, তাই তো? হয়েছে, হওয়ার পরে ভালোই সংসার করছিল। আচ্ছা, করার পরে এখন বাপের বাড়ি গেলে, মানে আমার এই বাড়ি, ও বাপের বাড়ি গেলে আর তোমাদের বাড়িতে আসতেছেন, মানে ওইখানে। আচ্ছা আচ্ছা, অসুবিধার কোনো কারণ নাই। গ্রহ নক্ষত্র সব ঘুরছে তো, গড় পরিবেশ হয়তো শনির সাথে চলে এসেছে, যার জন্য সমস্যাগুলো চলছে, বুঝেছো? এগুলো একটু কাটাতে হবে, এগুলো একটু কাটাতে হবে। তবু দেখে নিচ্ছি, ছকটা দেখে নিচ্ছি। হ্যাঁ, লগ্নের শুক্র সপ্তম, হ্যাঁ না, শনি কেতু বসে আছে, বুঝেছো? শনি কেতুর একটু দুর্বল আছে, শনি কেতু মঙ্গল, শনি কেতু মঙ্গল, 3টা গ্রহ একটু দুর্বল আছে, বুঝেছো? 3টা গ্রহ দুর্বলের কারণে একটু মনসংযোগের অভাব, সংসারটা করতে মন বসছে না, বুঝেছো? কথাবার্তা একটু হ্যাঁ, এটাই চলছে। মাঝে মধ্যে খুব রেগে যায়। হ্যাঁ রেগে যায়, তারপর বাপের বাড়ি ভালো মুখে যায়, আসার সময় আর আসতে চায় না। আসলে ঠিকঠাক করে যাচ্ছে, আর যখন আসছে তখন আসতে চাচ্ছে না। আচ্ছা, শনি মঙ্গলের একটু প্রতিকার করে নিও, আবার পুনরায় চেম্বারে যোগাযোগ করো, শনি মঙ্গলের প্রতিকার করে দেবে, করে দিলে আবার বউ যখন গৃহের মধ্যে আসবে আর যাবে না, ঠিক আছে? ওখানে নতুন বিয়ে দিয়েছো, এরকম ভাবে না বাপের বাড়িতে যেতে চাই, এরকম অনেক বউরে যেতে, নতুন বিয়ে দিলে না ওখানে গিয়ে কিছুদিন থাকার চেষ্টা করে, কিন্তু তাই বললে তো চলবে না। বিয়ে যেহেতু হয়েছে, শ্বশুর বাড়িতে ঘর সংসার করতে হবে, শ্বশুর বাড়িতে নিজের বাড়ি, সেরকম ভাবনা চিন্তা ওদের মনের মধ্যে যেটা গ্রু করে সেই ব্যবস্থা করে দেবো। ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে গ্রহ নক্ষত্রগুলো তো সবসময় ঘুরছে, বিয়ে হচ্ছিল না, বিয়ের ব্যবস্থা করে দিলাম, কিন্তু এখন বউ মাঝে মধ্যে চলে যাবো, তো বউটা বয়সটাও কম, ছেলেটারও বয়স কম, বউটা বয়সটা কম, ম্যাচুরিটি আসেনি, তো সেই জন্য অনেক সময় মা করে চলে যায়, ওখানে থেকে যেতে চায়, তো তা করলে তো চলবে না। বিয়ে হয়েছে যেহেতু শ্বশুর বাড়িতে থাকতে হবে, সেই ব্যবস্থা আবার পুনরায় করে দেবো। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে বলছি, বিচার রায়। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। বলুন ডেট অফ বার্থ। 13/3/1961। সময়? 5টা 30 বৈকাল বেলা।
আচ্ছা, জন্মস্থান কোথায়? বারাসাত। রাশি লগ্ন জানেন? মকর রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। কি প্রশ্ন আছে আপনার? আমি ব্যবসা সম্বন্ধে জানবো। ব্যবসা সম্পর্কে, ঠিক আছে। হ্যাঁ ঠিক বলেছো, মকর রাশি একদম পারফেক্ট বলেছো। মকর, কিন্তু লগ্নে তোমার রাহু বসে আছে তো, লগ্নে রাহু বসে থাকলে না টাকা পয়সা ব্যয় হয়ে যায়, জলের মতন টাকা পয়সা নষ্ট হয়ে যায়, বুঝেছো? মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়, মানে 5 টাকা আয় করো তোমার 7 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তো যার জন্য টাকাটা তুমি চোখে দেখতে পাচ্ছ না, যার জন্য অর্থনৈতিক সমস্যা একটু চলছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ এগুলো একটু চলবে, পারলে একটু রাহুর প্রতিকার করো, রাহুর প্রতিকার করলে ঠিক আছে। এবং অষ্টমে তোমার বসে আছে রবি, অষ্টমে রবি বসে দিলে শরীরটা একটু খারাপ যাবে, শরীরটা পারমিট করছে না তোমার মাঝে মাঝে। হ্যাঁ শরীরটা, অষ্টমে রবি, অষ্টমের ওই সূর্যের প্রভাব তোমার মধ্যে পড়ছে না, দেহের মধ্যে পড়ছে না, এবং চেতনা এবং চৈতন্য শক্তি হারিয়ে ফেলেছো। রবি এবং রাহুর প্রতিকার হতো, রবি রাহুর প্রতিকার করলে ব্যবসাটা ভালো চলবে, সুন্দর করে গুছিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারবে। ব্যবসা করতে হলে সুন্দর করে কথাবার্তা বলতে হয়, যেমন ব্যবসা, ব্যতে ব্যবহার, বতে বচন, সতে সততা, 3টা গুণাগুণ যাদের মধ্যে আছে তারা দীর্ঘদিন ব্যবসা করে সাফল্য অর্জন করে। আর সম্ভব হলে বারাসাতে তুমি থাকো তো, সম্ভব হলে একটু ব্যারাকপুরে বা সোদপুরে যোগাযোগ করে নিও। যোগাযোগ করলে সামনে যেহেতু ভালো তিথি নক্ষত্র আছে, অমাবস্যা আছে, অমাবস্যা আছে, রথযাত্রা আছে, তিথিনগরে কিছু ব্যবসার স্থলে তোমার বসিয়ে দেবো। ব্যবসার স্থলে কিছু ব্যাপার বিধি যন্ত্র দিলে ব্যবসা বাণিজ্য থেকে ফুলে পেয়ে উঠবে, এত সুন্দর কাজ হবে। কাস্টমার যারা চলে গেছে তারা আবার পুনরায় তোমার কাছে আসবে। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন। এবার দেখাবো যারা বাস্তু সমস্যায় রয়েছেন তারা কি করবেন। তারা অতি অবশ্যই এই বাস্তু যন্ত্রটি আপনার গৃহে বসাতেই পারেন, একদম নাম গোত্র দিয়ে পুজো করে দেওয়া হবে। বাস্তু সমস্যার সমাধান গৃহের মধ্যে রাখলে সংকল্প করে দেবো, যেহেতু সামনে ভালো তিথি নগর, সংকল্প করে গৃহের মধ্যে স্থাপন করে। বাড়িতে অনেকে বলছে অসুখ বিসুখ রোগ জ্বালাবিতি লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ সারছে না, ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, পড়াশোনা করছে না, ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, সেখানে ইন্টারভিউতে ফেল হয়ে আসছে। এবং যাদের সমস্যাগুলো চলছে, অর্থনৈতিক সমস্যা লেগে আছে, তার সঙ্গে শারীরিক সমস্যা, বহু ডাক্তার দেখেছে, দেখানোর পরে শরীর ভালো হচ্ছে না, তাদের জন্য বাস্তুযন্ত্র যদি গৃহের মধ্যে স্থাপন করেন তাহলে এখানে বাস্তু সমস্যা অনায়াসে আপনার সমাধান হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। একদমই। এবং তার সাথে রয়েছে ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই দুটোই কিন্তু আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, তাই একদম সরাসরি যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য জানতে চাইছি। ছেলের নাম বলুন। প্রীতম শীল। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1989। 9 আগস্ট। 9 আগস্ট। হ্যাঁ বলুন, সময়টা? সকাল 10টা 10। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান গড়িয়া, কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, তুলা রাশি। হ্যাঁ ঠিক বলেছো, তুলা রাশি একদম পারফেক্ট, তুলা রাশি। এখন কি জানতে চাও, কি জানতে চাও? হ্যাঁ, ছেলের একটু সময়টা খারাপ যাচ্ছে। হ্যাঁ খারাপ তো দেখতে পাচ্ছি, মানে এখন কি কি জানা, মানে কাজকর্ম হচ্ছে না। বিয়ে দিয়েছো ছেলেকে? হ্যাঁ, ছেলে 2-3 বছর আগে বিয়ে করেছে। আচ্ছা খুব ভালো হয়েছে, বিয়ে করো। এখন অর্থনৈতিক একটু সমস্যা, টাকা পয়সার খুব অভাব চলছে। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সার খুব। হ্যাঁ, ছেলে কি কাজ করে গো, কি কাজ করে? হ্যাঁ, আচ্ছা করো, প্রাইভেট ফার্মে কাজ করো, অসুবিধা নেই। ছেলে একটু চন্দ্রটা দুর্বল, লগ্নে চন্দ্র বসে থাকলে না অস্থিরতা হয়, সহকর্মীরা ওর সঙ্গে ভালো মানিয়ে চলতে পারছে না, স্যালারি পত্র কম পাচ্ছে, অন্যত্র যাতে ভালো কাজ হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করতে বলবে ছেলেকে, বা তুমি করো, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। এতে ছেলের মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, গৃহ পরিবেশ খুব শান্তিময় হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রচুর সমস্যা রয়েছে আমাদের জীবনে, সেই সমস্যাগুলো থেকে বেরোতে হবে, তার জন্য কি করতে হবে? একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। ফোন নাম্বারটা আপনারা লিখেই নিয়েছেন, হেল্পলাইন নাম্বার, যেটি সকাল 10টা এবং রাত 10টায় কথা বলতে পারছেন। বুকিং করছেন 9831482676 এবং পৌঁছে যাচ্ছেন যথাক্রমে কালীঘাটে, পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বর চেম্বার পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন বুধবার দিন সানরাইজ জেমস লং সরণি, পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর, এবং ব্যারাকপুর চেম্বার তো রয়েছে, এবং শ্যামনগর নিজ গৃহ মন্দির, যেখানে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, দোষ খণ্ডনের জন্য ব্যবস্থা রয়েছে, এবং তার সাথে পূর্ণিমা অমাবস্যা যে যে ভালো দিনগুলো রয়েছে সেখানেও কিন্তু কাজ হচ্ছে। আরো একজন বন্ধু, নমস্কার। হ্যালো, বলুন কোথা থেকে বলছেন?
আমি বর্ধমান থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের ডাক নাম সুদীপ দাস, কুষ্টি নাম কৌশিক দাস। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 4/9/2010। 4/9/2010। সময়? সময় সকাল 10টা 5। সকাল 10টা 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান নবদ্বীপ। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন এমনি জানি, কুম্ভ রাশি। ঠিক আছে, মিলিয়ে নিন। মিথুন রাশি। হ্যাঁ মিথুন রাশি, ঠিক বলেছো, মিথুন রাশি। হ্যাঁ মিথুন রাশি, তুলা লগ্ন, লগ্নে বসে আছে মঙ্গল, একটু মাঙ্গলিক হয়েছে। ছেলের চন্দ্র আর কেতু এক ঘরে বসে আছে, তো একটু গ্রহণ যোগ হয়েছে, মানে পড়াশোনা একটু বাধা, মানে পড়াশোনা সে অর্থ মানে খুব একটা করছে না নাকি? হ্যাঁ পড়াশোনাটা একটু ওর মনোযোগ নেই। হ্যাঁ মনোযোগ নেই। ঠিক ঠিক, মনোযোগ না থাকার কারণে চন্দ্র এবং কেতু, চন্দ্র এবং কেতু যখনই কারোর এক ঘরে বসে থাকবে সেক্ষেত্রে একটু গ্রহণযোগ হবে, সেক্ষেত্রে পড়াশোনা একটা বাধা, শুভ কাজে বাধা, মানে পড়তে ইচ্ছা করবে না, টাইম টু টাইম খাবেও না, বাড়ির স্নানও করবে না, একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন, তোমাদের কথাবার্তাগুলো একটু কম শুনে। হ্যাঁ একটু চন্দ্রের প্রতিকার করবে, বুঝেছো? চন্দ্র কেতুর প্রতিকার করলে ভালো হবে। একটা নীল সরস্বতী কবচ পড়ে দেবে, নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা, নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা, তার সঙ্গে ধূমাবতী পড়িয়ে দিলে পড়াশোনায় মন বসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, এবং ভবিষ্যতে কিন্তু এই ছেলে খুব ভালো আছে, পড়াশোনায় কিন্তু ভবিষ্যতে ভালো হবে। এখন একটু 1-2 বছর খুবই খারাপ, মানে 2 বছর না 2-3টা বছর খুব খারাপ, তারপরে থেকে ভালো রেজাল্ট করবে। আর 2-3টা বছর খারাপ যাতে না হয় তার জন্য নীল সরস্বতী, একটু আগে বললাম বিদ্যা এবং বুদ্ধি দেবে মা সরস্বতী, সরস্বতীর বন্দনা করতে, সরস্বতীর মন্ত্র যেমন ওং নীল সরস্বতী বিদ্মহী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা আমি দিয়ে দিই। যারাই আমার কাছে আসে তাদের এই মন্ত্রটা আমি সবাইকে দিই। এই মন্ত্রটা আছে 9টা গ্রহ 12টা রাশি, তাদের আরাধ্য দেবদেবী আছে, তাদের এই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে, গ্রহ নক্ষত্র যতই খারাপ থাক, শনি খারাপ, রাহু খারাপ, মঙ্গল খারাপ, এই গ্রহ নিষ্ঠার সহিত মন্ত্রগুলো জপ করবে, দেখবে তোমার অনায়াসের সাফল্য আসবে। একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ দিকে এগিয়ে এসেছি, এবং সেখানে দাঁড়িয়ে আরো একবার মনে করিয়ে দেবো যে যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই সরাসরি নাম্বারে যোগাযোগ করছেন। সামনে অম্বুবাচী তিথি রয়েছে এবং সেই তিথিতে বেশ কিছু করণ ক্রিয়া রয়েছে, সেগুলো একটু জেনে নেওয়া যে কি করা উচিত এই সময়টা। হ্যাঁ সকালবেলা সবাই ফোন করবে, যেমন 28 তারিখে মায়ের রক্তবস্ত্র বিতরণ করা হবে, তার সঙ্গে কামাখ্যা মায়ের ছবি দেওয়া হবে, গর্ভগৃহের জল দেবো, সেগুলো গৃহের মধ্যে স্থাপন রাখলে দেবে, খুব ভালো ফল পাবে। যাদের চাকরি হচ্ছে না, যাদের বিয়ে হচ্ছে না, যাদের শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ যাচ্ছে, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ, অ্যাক্সিডেন্ট ফায়ার দুর্ঘটনা, রাহু মঙ্গল এক ঘরে অবস্থান করছে, তাদের অহরহ অ্যাক্সিডেন্ট, কখনো পায়ে আঘাত লাগছে, কখনো হাতে আঘাত লাগছে, এরকমভাবে রাস্তা পারাপার করতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, তাদের জন্য ব্যবস্থাপত্র করে মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হবে, দিলে সেটা ধারণ করবে, তাহলে খুব ভালো ফল পাবে। যারা পড়াশোনা ভীষণ অমনোযোগ, একটু আগে বলা হচ্ছে একটা স্টুডেন্ট পড়াশোনা করছে না, যাদের গ্রহগত কারণে পড়াশোনা হচ্ছে না, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্রম দেওয়া হবে। কেউ বাড়িঘর করতে পারছে না, তাদের জন্য মা বগলামুখী যন্ত্রম দেওয়া হবে, তাহলে ঘর বাড়ি আপনার হবে। অনেকে বলছে টাকা পয়সা আছে, সব কিছু আছে, ব্যাংকে চাকরি করে, কিন্তু তথাপি বাড়িঘর পাচ্ছে না, মনের মতন জায়গা পাওয়া, যোগাযোগের অভাব, যোগাযোগগুলো হচ্ছে না, সেই যোগাযোগ যাতে হয় সে ব্যবস্থাপত্র করে দেওয়া হবে। একদমই তাই। ঠিক এই কারণেই আপনারা সরাসরি যোগাযোগ করছেন 9831482676 এই নাম্বারে। সকাল 10টা এবং রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে, এবং ফোনে বুকিং করে পৌঁছে যাচ্ছেন চেম্বার যথাক্রমে কালীঘাট, দক্ষিণেশ্বর, বেহালা, সোদপুর, ব্যারাকপুর, প্রত্যেকটি চেম্বারেই কিন্তু যোগাযোগ করছেন, এবং ভালো থাকার জন্য সমস্যা থেকে বেরোতে হবে। তো সমস্যা থেকে বেরোনোর জন্য সমাধানের রাস্তা চাই, আর সেই রাস্তার জন্যই কিন্তু রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার, শুভরাত্রি। হ্যাঁ নমস্কার, নমস্কার, সবার ভালো তো, সবার মঙ্গল হোক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধর্ম